বংশী বাদন করছেন, আর বসনগুলো ওই কদম্ব বৃক্ষের ডালে বসে বসে। ব্রজগোপীরা বলছে দেখ, হনুমান না হনুমানের সর্দার বসে বসে বাঁশি বাজাচ্ছে। হে গোবিন্দ মোরা শীত কঞ্চিত কলেবর, হে গোবিন্দ আমাদের বড্ড শীত লেগেছে, শীত লেগেছে, কৃপা করে তুমি আমাদের বসনগুলি ফিরিয়ে দাও হে, ফিরিয়ে দাও হে। শীত কম্পিত কলেবর, হে গোবিন্দ আমাদের বড্ড শীত লেগেছে, বসনগুলি ফিরে দাও। গোবিন্দ বলছে ব্রজগোপী এসো, ঘাটে উঠে এসে বসন নিয়ে যাও। ব্রজগোপীরা বলছে তুমি সৎ, তুমি রামপদ, তুমি রমণীর বসন চুরি করছো, চলুন তোমার পিতার কাছে জানিয়ে আসো। গোবিন্দ বলছে ভৌ ব্রজগোপী হ্যাঁ, এত দূর তোমরা আমার নন্দ বাবার কাছে যেতে পারবে, আর সামান্য যমুনার কুলে উঠে এসে বসন নিতে পারবে না? তখন সখীদের মধ্যে পরস্পরে কানাকানি হচ্ছে। একজন আরেকজনকে বলছে সখী রে, এই দেহ মন প্রাণ যখন সবই চরণে সমর্পণ করেছি, তখন আমাদের বলতে তো আর কিছু নাই রে, তার কাছে উঠে যেতে আমাদের লজ্জা কিসের? ব্রজগোপীরা বলছে হে গোবিন্দ, তুমি আমাদের উঠে যেতে বলছো, আমরা কেমন করে পাড়ে উঠে যাব? আমাদের যে বসন নাই। পরে ব্রজগোপী যেমন ভাবে নেমে এসেছিলে ওরকম করে উঠে এসো না। দাদা হে গোবিন্দ, আমরা যখন যমুনার জলে নামি তখন তো তুমি ছিলে না প্রভু, আমরা নেমে এসেছিলাম পাড়ে সব বসনগুলো খুলে। তা গোবিন্দ বলছে ব্রজগোপী আমি তখনও ছিলাম, এখনো আছি, আর পরেও থাকিব। আমি তখনও ছিলাম, এখনো আছি, আর পরেও থাকিব। এসব ব্রজগোপীরা বলছে সব যখন ওই চরণে সমর্পণ করেছি, তার কাছে উঠে যেতে আমাদের লজ্জা কিসের? গোবিন্দের কথা মতো সকল ব্রজগোপী হস্ত দ্বারা পক্ষকে ঢাকা দিয়ে গোবিন্দের সম্মুখে এসে দাঁড়িয়েছে। হে গোবিন্দ, তুমি এবার আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। গোবিন্দ বলে ব্রজগোপী তোমরা না ব্রত পরায়ণ না, তোমরা তো ব্রতের ফল পাবে না বলে কেন? না তোমরা সব ব্রত উদযাপন করে উত্তরীয় বসন করে যমুনার জলে স্নান করতে নেমেছ, যার জন্য সূর্য তনয়া শ্রী যমুনা তোমাদের প্রতি রুষ্ট। হে গোবিন্দ, এখন উপায় কি? একটা উপায় আছে। সূর্য তনয়া শ্রী যমুনা তো ওই সূর্যদেবকে যদি অঞ্জলিবদ্ধ ভাবে হস্তত্বই উপরে করে প্রণাম করতে পারো, তবেই তোমরা ব্রতের ফল পাবে। সখীরা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে সখী রে, এই দেহ মন প্রাণ যখন সবই চরণে সমর্পণ করেছি, তখন আমাদের বলতে তো আর কিছু নাই রে, কিছু নাই রে। তার কাছে আমার লজ্জা কিসের? লজ্জা কিসের? তাই গোবিন্দের কথা মতো সকল ব্রজগোপী অঞ্জলিবদ্ধ ভাবে হস্তদ্বয় উপরে করে সেই সূর্যদেবকে প্রণাম করছে। দুটি নয়নের জলে তার মুখ মুখ যেন ভেসে যায়। আর প্রণাম করে কি বলছে জানেন? হে গোবিন্দ মোদের যা করো হে, গোবিন্দ মোদের যা করো হে, আমরা তোমার বৈত আর জানি না, গোবিন্দ মোদের যা করো হে, আমরা তোমার তো আর জানি না, গোবিন্দ রে যারা হে। ওই কারণে আশাধারী গোবিন্দ মোদের যা করো হে, আমরা আধারি গোবিন্দ রে
হে ওই চরণে সাধারে এই গোবিন্দ আমার একবার আপাত মস্তকে নিরীক্ষণ করে এক একটা বসন ফিরিয়ে দিচ্ছে। ব্রজগোপীরা বলছে গোবিন্দ এবার আমাদের মনোবাসনা পূর্ণ হবে না বলে আজ নয়, আগামী কার্তিক মাসের পূর্ণিমার তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আজ সেই কার্তিক মাসে পূর্ণিমা তিথি সহটি হয়েছে কেমন? শারদা ফুল্ল মল্লিকা শারদ চাঁদ পাবন পাবন মা পবন চাঁদ পাবন শারদ চাঁদ পাবন শারদ
গুণ গুণ সরে। বৃন্দাবনে সভাটি হয়েছে কেমন? পূর্ণিমার পুজো রাত্রি। ওই দেখো যে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখো দেখো চাঁদ উঠেছে, বলে নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, কত মল্লিকা মালতী জুঠে, হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, আর মল্লিকা মালতী জুটে, হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, ষোলো কলাই পূর্ণ চাঁদ উঠেছে, ও ষোলো কলাই পূর্ণ চাঁদ উঠেছে, রসময়ীরা হবে বলে ষোলো কলাই পূর্ণ চাঁদ উঠেছে, এতে রসময়ীরা হবে বলে ষোলো কলাই পূর্ণ চাঁদ উঠেছে। বৃন্দাবনে চন্দ্রের প্রকাশ হয়েছে, চাঁদ উঠেছে। আরো বৃন্দাবনে সভা কি হয়েছে কেমন? সেই সময় মন্দ মন্দ পবন উঠেছে, মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন, মন্দ মন্দ পবন বইছে, ফলে মন্দ মন্দ পবন উঠেছে। মন্দ মন্দ পবন বইছে, পবন মন্দ মন্দ বলছে কেন? বলবে না? ওই যে গো দেখো কত ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে, যারা ফোটে না আগে তারা ফুটেছে, ফোটে না আজ তারা ফুটেছে, আজ তারা ফুটেছে, যারা ফোটে না আজ তারা ফুটেছে। বৃন্দাবনে বিভিন্ন ফুল প্রস্ফুটি করেছে। তাহলে পবন মন্দ মন্দ বলছে কেন? বলে বইবে না? পবন যদি ধরে হয় কি হবে? ফুলের পাপড়ি উড়িয়ে নিয়ে চলে যাবে, ফুল ঝরে পড়ে যাবে, যেন ফুলের সরাবে ঝরে না যায় মন্দ মন্দ পবন বইছে। ফুলের সরব ঝরে না যায়, মন্দ মন্দ পবন বইছে, ফুলের সরাব ঝরে না যায় মন্দ মন্দ পবন বইছে। ফুলের সরব ঝরে না যায়, মন্দ মন্দ পবন বইছে। পবন মন্দ মন্দ বইছে, আর ওই ফুলের সর বৃন্দাবনে বিভিন্ন ফুল প্রস্ফুটিত হয়েছে তো, ছটি ঋতুর সমন্বয়। পূর্ণিমার পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে, আর এই ফুলের সরাবে যারা মাতাল রমরা তারা কি করেছে? বলে মধুল ভেয়লি উড়ে পড়েছে, মধুলভে অলি উড়ে পড়িছে, মধুলভে অলি উড়ে পড়িছে, আনন্দেতে তারা গান করেছে, মধুল ভেয়লি উড়ে পড়েছে, আনন্দেতে তারা গান করিছে, মধুলভে অলি উড়ে পড়িছে, অনেক আনন্দেতে তারা গান করেছে, মধুল ভেয়লি উড়ে পড়েছে, আনন্দেতে তারা গান করিছে, মধুলভে অলি উড়ে পড়িছে, গুনগুন সাধে গুনগুন স্বরে, গুনগুন সাধে গুনগুন স্বরে, গান গানে তারা গুনগুন সাধে, গান করে তারা গুনগুন করে, আরে গুনগুন গুন 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 গুনগুন যারা মাতাল ভাবে না তারা কি করে? তারা মধু লোটে না, মধুলভে না, মধু লোটে না, মধুলভে না, যারা মাতাল ভাবনা মধু লোটে না, তারা মাতাল বাবা মধুলভে না, মধু লোটে না কেন? একবারে ফুলে যাও ফুলে বলে মধুপান তারা মধু লোটে না। এই ফুলেরও ফুলে বলে, তোমার তারা মধুলভে না, যারা মধু পান করে না কেন? মধু পান করলে ফুল শুকিয়ে যাবে, ফুলের পাপড়ি ঝরে পড়ে যাবে, যেন ফুলের সৌরভ ঝরে না যায় মধুপান তারা মধু লোটে না। ফুলের সরব ঝরে না যায়, তোমার তারা মধুলভে না, আর কথা বলে না কেন? কথা বলে কেমন ভাবে কথা বলে? বলে চুপি চুপি কইছে কথা, চুপি কইছে কথা, চুপে চুপে কইছে কথা, আর চুপি চুপি কইছে কথা, কানে কানে কইছে কথা, আর কানে কানে কইছে কথা, মানে জানাইছে তারা মন ব্যথা, কানে কানে কইছে আজ জানাইছে তারা মন ব্যথা, কানে কানে কইছে কথা, অতি সঙ্গপনে কইছে কথা, অতি সঙ্গ মনে কইছে কথা, কানে কানে কি কথা কইছে?
হয়েছে ও যেন তোমরা ঝরে পড়ো না আর দেখো যেন তোমরা ধরে পড়ো না। ভক্ত কসম যেন ঝরে পড়ো না ও ভক্ত কুসুম যেন ধরে পড়ো না। তোমরা যেমন আছো তেমনি থাকো ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না যেমন আছো তেমনি থাকো। অসময়ে আস হবে বলে ভক্ত কুসুম কিবা বলে করি আগুন গুন গুন বৃন্দাবনে পূর্ণচন্দ্রের প্রকাশ হয়েছে চাঁদ উঠেছে গোবিন্দ বস্ত্রায়নের দিন কথা দিয়েছিলেন আগামী কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে তা যেই পূর্ণচন্দ্রের প্রকাশ গোবিন্দের মুখমণ্ডলে গিয়ে পড়েছে অমনি কি হয়েছে জানেন হে রাত রাতি বৈছানা ভাত হে রাত রাতি বৈছানা ভাতি कुलवती छित चोरनी कुलवती छित चोरनी कुलवती छित चोरनी
ছোলা রে দৃष्ट्वा कुमुदवन्तव खण्डमण्डलपरमानिराभरणव कुमुकुमाविरम् परञ्च तद्कोमलगभीरञ्जितन जगत्कलो पामद्रीशं मनोहरम् মনোহর जगत्कलो पामद्रीशं मनोहरम् রাস রসৈতি রাস রস বৈশ রাস দ্বাদশ রসের যাহা চরম রস, দ্বাদশ রসের যাহা পরম রস তাহাই রাস, দ্বাদশ রস। তিক্ত কষাকটু রস নয় বাবা, রস। র আর দন্ত স মাঝে একটা আকার যোগ করলে কি হয়? তাহলে আগে রসের বিধান জানতে হবে। রাস হচ্ছে আস্বাদনে বসলে বলে বোঝাবার জিনিস নয়। আপনারাও লিখে দিয়েছেন যে রাসলীলা গাইতে হবে, আমরাও বলেছি রাসলীলা হবে, কিন্তু একটু বর্ণনাই করা যায় না তো হবেই বা কেমন করে, লিখলেই বা কি হবে? আস্বাদিত বস্তু, আস্বাদনের বস্তু। রসানাম সমূহ রাস রসাতে আস্বাদ্যতেই তিরাস। আস্বাদনের বস্তু চিনি কেমন? চিনি দেখুন, দৃষ্টান্ত না দিলে তো বলে চিনি কেমন। এখন চিনি খেতে কেমন লাগে? মিষ্টি। গুড় কেমন? মিষ্টি। রসগোল্লা, আপনাকে যদি একটু গুড় খাইয়ে জিজ্ঞাসা করে কেমন মিষ্টি খেলেন, ভাষায় বলতে পারবেন? খালি এইটুকুই বলতে পারবেন মিষ্টি খেলাম। কিন্তু মিষ্টিটা যে কেমন ভাষায় বল, আস্বাদনে বসলে আর স্বাদ জানে কে? জিহ্বা। ঠিক তাই রাসও কিন্তু বর্ণনা করা যায় না, আস্বাদনের বস্তু। এর স্বাদ জানে কে? কৃষ্ণ ভক্তরাই তার স্বাদ জানে। তাহলে যেটা বর্ণনা করা যায় না তার প্রকাশ করবো কেমন করে? দেখুন, আগে রসের ধ্যান জানতে হবে। কেন বললাম? আখকে পেশাই করলে কি হয়? আখকে পেশাই করলে কি হয়? আখ রস। আগুনে চাপিয়ে ঘন করলে কি হয়? গুড় হয়। গুড়কে আগুনে চাপিয়ে ঘন করলে কি হয়? চিনি হয়। চিনিকে আগুনে চাপিয়ে ঘন করলে কি হয়? মিশ্রি হয়। মিশ্রিকে আগুনে চাপিয়ে ঘন করলে কি হয়? দেখুন দেখুন কেমন, যারা করে, যারা রান্না বান্না করে তারাই বলতে পারছে না। আপনি পুরুষ মানুষ হয়ে কি বলবেন? জয়রাম বলছে মিশ্রিকে আরো ঘন করলে তাল মিশ্রি হয়। তালের গুড়কে যদি আর ঘন করে তখন তাল মিশ্রি হয়। তালের একটা গুড় হয়। যাই হোক, তা মিশ্রিকে ঘন করলে আপনাদের দেশে কি বলে জানি না, আমাদের দেশে বলে ওলা। ওলা দেখেছেন সবাই, কিন্তু কোনটাকে বলে জানেন না। পাটালি নয়, পাটালি নয়, ওলা। বাতাসা না, বাতাসা নয়, ওলা। কেমন না, হয়তো অনুষ্ঠান বাড়ি, অনুষ্ঠান শেষে রসগোল্লা শেষ, রসটা বেঁচে গিয়েছে, ঠাকুর মশাই যাওয়ার সময় ঘন করে দিচ্ছে। এবার ঘন করতে করতে একটা এমন এমন ধ্যান থাকে, তখন নামিয়ে দিয়ে বলে মা ঠান্ডা হলে হাত দিও। যখন একটু গরম থাকে দেখবেন বাড়ির ছেলে পেলেরা ওই গোল গোল জেলা পাখি এরকম করে টান দিলে লম্বা হয়ে যায়। ওটাকে কি বলে? দানা। যাই হোক, জসমিন দেশে যেটা চা, ওটা শুদ্ধ বাংলা ভাষায় বলে কি? ওলা। আর ওকে যদি আরো ঘন করতে যান তাহলে ওর কোনো স্বাদ থাকবে না, পুরো ছাই হয়ে যাবে। এই রসের জ্ঞান করলাম কেন? ইহ জগতে রসের আদি আছে, অন্ত আছে, শেষ আছে। শেষ পরিণাম কি? পুরো ছাই। কিন্তু রাসের যে রস, তাকে যতই ঘন করবেন, যতই ঘন করবেন, ততই আস্বাদন বাড়বে। যার জন্য শাস্ত্র বলল এর আদি আছে, অন্ত নাই।
চোখ না থাকলেও দেখার সুখ, দেখার সুখ, কান না থাকলেও শোনার সুখ, শোনার সুখ, জিহ্বা না থাকলেও অবলেহনের সুখ, অবলেহনের সুখ। ইন্দ্রিয় গ্রাহ্য এই রাস কিন্তু বর্ণনা। তাহলে আপনারা বলবেন তুমি রাস গাইছো কেমন করে? আমরা কোন রাসটি গাই? হরলি শিখ মন্ডলীবদ্ধ ভাবে নৃত্য। আগেকার দিনে কোল ভিল সাঁওতাল মুন্ডারা মাঝখানে যেমন একজনকে রেখে ঘিরে ঘিরে নৃত্য করতো, রাস ঠিক তাই। রাসের উদ্দেশ্য কি? মদনের দর্পচূর্ণ করা, তাহাই হলো রাস। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কামনায়িত্রী যার উপাসনা। মদনের 5টি মান। হেন কোন জীব নেই যে মদন তার মানে তাকে জর্জরিত করে। 5টি মান কি কি? মদন, মাদন, স্তম্ভন, শোষণ আর মোহন। সকল দেবতাকে মদন পরাজিত করেছে, আজকে গোবিন্দের সঙ্গে যুদ্ধ করবে, ফুলে ধরুতে গুণ দিচ্ছে। গোবিন্দ বলছে মদন তুমি যে আমার সঙ্গে যুদ্ধ করবে, কিছু করতে পারবে? মদন দেখলো, গোবিন্দ দেখলো মদনকে পরাজিত করতে গেলে ব্রজগোপীদের প্রয়োজন, তাই বললেন কি কিবা মোডালি গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, মোডালি কুলপতি চিন্তা চোরানি, কুলপতি চিন্তা চোরানি, কুলপতি চিন্তা চোরানি, কুলপতি চিন্তা মুরলী গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, কুলপতি চিন্তা চোরানি, কুলপতি চিন্তা চোরানি, কুলপতি চিন্তা চোরানি। ওইদিকে কিসের শব্দ? ভালো করে শুনুন। শব্দ পাচ্ছেন? হ্যাঁ? শুনতে পেয়ে গেছেন? ট্রেন, দেখেন ট্রেনের শব্দ। যার যেমন ভাব তার তেমনি লাভ, যার যেমন মতি তার তেমনি শ্রুতি, যার যেমন কান সে তেমনি শোনে। যার কর নেই তার ডাক আসিবে। যেদিন গোবিন্দের ডাক আসবে না মা, যেদিন ওই বার্ষিক ডাক আসবে, সেদিন সব ছেড়ে যেতে হবে। খুব ভালো করে শোনো। গাইতে গাইতে খুব ভালো প্রসঙ্গ চলে এসেছে। যার কর নেই তার ডাক আসিবে। সকলের একদিন এমনি অবস্থা হবে, যেদিন গোবিন্দের ডাক আসবে না মা, সেদিন সব ছেড়ে যেতে হবে। ডাক আসবে না বাবা, সবার একসঙ্গে আসবে। এসেছেন, যেতে হবে না বাবা, সবাই একসঙ্গে যাবেন। যার যখন সময় হবে, 5 বছরে ডাক আসবে, 10 বছরে আসবে, 25 বছরে আসবে, 55 বছরে আসবে, 95 আসবে। আর যখন ডাক আসবে তখন সব ছেড়ে যেতে হবে। ব্রজগোপীরা আজকে সাজতে বসেছে, মনে মনে চিন্তা করছে আজকে সেই পূর্ণিমার তিথি, কই এখনো তো গোবিন্দের ডাক এলো না। বলেছে কার্তিক মাসে পূর্ণিমার তিথিতে বাসনা পূর্ণ হবে, কান পেতে বসে আছেন। আহা, দোকান পাতিয়া আছেন বসে যায়, দোকান পাতিয়া
আসিল বলিয়া দোকান পাতিয়া আছেন বসিয়া দোকান পাতিয়া আসিল বলিয়া কত না গ্রহ কাটিল রে দোকান পাতিয়া আসিল বলিয়া কত কাটিল রে আজ বলে না কাল বলে না 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 বাঁকা স্বামী ও বাঁকা স্বামী মাসি বাজল রে বাঁকা স্বামী বাজলো রে বাঁকা স্বামী মাসি বাজল রে বাঁকা স্বামী বাজি বাজলো রে আরে আগে জয় রাধে শ্রীরাম আজ বলে নাই কাল বলে না আজ বলে নাই কাল বলে না আজ বলে নাই কাল বলে না বাঁকা স্বামীর মাসি বাজল রে বাঁকা স্বামী বাজি বাজলো রে বাঁকা স্বামীর মাসি বাজল গোবিন্দের বাঁশি বেজেছে ব্রজগোপীদের জন্ম জন্মান্তরে প্রতীক্ষার অবসানে সাজতে বসেছে ব্রজগোপীরা সোনালা গোপী প্রেম হিল সোনালা গোপী প্রেম হিল সোনালা গোপী প্রেম হিল সোনালো গলিতে মরিল বানাহি বানাহি আপনা সখী রে বানাই আপনা সঙ্গী রে আবার বানাহি বানাহি আপনা সখী রে বানাই আপনা সঙ্গী রে আবার তাহি চলত যাহি কোলত তাই চলত যাই বলত তাহি চলত যাহি কোলত তাই চলত যাই বলত মুরলি কাকলা কোলা দেখে মুরলি কথা বলনি মুরলি কাকলা কোলা দেখে মুরলি কথা সাগর বাজিলো বাঁশি তাই চলত যাই বলত তাই চলত যাই বলত তাই চলত যাই বলত মুরলি কাকলা কোলা দেখে মুরলি কথা বলনি বলে মুরলি কাকলা কোলা সব ঘুম থেকে উঠে উঠে আসছে এসে এখানে ঝামেলা করলে ব্রজগোপীরা সকলে আলা ভোলা পাগলিনী প্রায় ছুটোছুটি করতে করতে চলে যাচ্ছে জয়রাম বাঁশি শুনে সব ভুলে গেছে সাজতে বসেছে কেমন ভাবে সাজছে পেছনে গিয়ে হানে যা হতে হা পেছনে গিয়ে হরে জহরে হায় পেছনে গিয়ে হানে যা হতে হা চুরি গে হরে জহরে হায় এ কানায়ানে কাজল রে হরে এই কানায়ন কাজলে হরে দেখুন কেমন ভাবে সাজছে কোন গোপী যাবার সময় কাজল লতা পেয়েছে একটা নালে পড়েছে আর কিন্তু ভুলে গেছে কেউ বেশবিন্যাস করতে করতে চলে যাচ্ছে কোন গোপী যেতে যাবে আর পতি দেবতা আগলেছে তারা কোথায় যাবে এত রাত্রে ওগো ডাক এসেছে না ওগো ডাক এসেছে ডাক এসেছে যেতে হবে কার ডাক ওগো ওই জগৎপতি জগৎপতি শেখে সে পতি পতি দেবতা বলছো মা আমি যাচ্ছি আমি কে ওগো তুমিও পতি আর যার ডাক এসেছে সেও পতি পতি দেবতা বলছো মা আমি জানতাম আমি একমাত্র আমার আরেকজন কোথা থেকে এইলু বলছে হ্যাঁ গো তোমার কটা পতি ওগো দুটো পতি সবারই দুটো করে পতি কি ঠিক বললাম একটা খালি শুনে যান কিছু বলার দরকার নাই কারণ আমার কীর্তন শেষ হয়ে গেলে আমি 1 2 3 এর সমাধান করার কেউ থাকবে না
তখন আবার আপনাদেরকে যদি সমাধান করতে ভিসা টিসা অনেক কিছু বলাতে হবে। যাই হোক, খালি শুনে যান, বলার দরকার নেই, যা করার মনে মনে করবেন। এই ভজনের পথটা হচ্ছে অতি গোপনে। হ্যাঁ, 3টি জায়গায় ভজন হয়, মনে মনে আর কোণে। জয় রাধে দেখাবার জন্যই নয়, খালি শুনে যান। তাছাড়া দুটো করে যদি পতি হয়, কে আসল আর কে নকল? ওগো যার ডাক এসেছে সে হচ্ছে আসল, আর তুমি হচ্ছ নকল। বলছে তুমি হচ্ছে আমার সাধারণ পতি, আর যার ডাক এসেছে সে আসল পতি। পতি দেবতা বলছো সাদি কি আহাম আর প্রতিবাদীরা শ্যাম। যার কোনোদিন দেখাই পেলে না সে হলো তোমার আসল পতি, আর আমি হলাম তোমার সাধারণ পতি। কি দরকার এই ঠান্ডার মধ্যে যেতে হবে না? ওগো কীর্তন শুনে আসি, আর তো বলবো না কাল থেকে, আজকে শেষ দিন। হ্যাঁ, মা জননী যদি ভজনশীল হন আর বাবাটি যদি নাস্তিক লোক হয়, আসতে দেবে? ওদের কোনো দরকার নাই, ঠান্ডা লাগলে তো তখন আমাকেই বলতে হবে। ওগো আজকের মতো যেতে দাও, কাল থেকে তো আর বলবো না। তো তখন বাবাটি কি বলবে? যাও সব ব্যবস্থা, বেশ যখন কথা বলতে শুনছো না, সব ব্যবস্থা করি যাইও। ব্যবস্থা করে মানে সব রান্না বাড়া করে মাথার কাছে রেখে আসতে হবে, যেন কিছু খুঁজতে না হয়, তবে আসতে দেবে। তা পতি দেবতা অনুমতি দিয়েছে, এবার সেই পতি দেবতাকে ক্ষীর খেতে ভালোবাসতেন। ক্ষীর, ক্ষীর মানে পায়েস। পায়েস তো পায়েস কি দিয়ে হয়? দুধ আর গোবিন্দ ভোগ চাল। হ্যাঁ, উনানে দুধ চাপিয়েছে, একটু পরিমাণে গোবিন্দ ভোগ চাল দিয়ে পায়েস বানাচ্ছে। মানুষ জানে তো? আপনারা যে খুব পায়েস খাওয়ানো হইল, জানেন জানেন, এখানে প্রসাদে পায়েসের ব্যবস্থা ছিল এবং বেশ ভালো। যাই হোক, ওই পায়েস বানাচ্ছি। হ্যাঁ, ভালো হয়েছে, হবেই তো, বাড়িতে এরকম হবে না। আমি তো সকালবেলাতে বলেছি এখানে হবে, কিন্তু বাড়িতে হবে না। কেন? এখানে পায়েসের সঙ্গে একটা মশলা মেশানো আছে, ওই গোবিন্দ নামের মশলাটা মেশানো আছে এখানে, ওই জন্য স্বাদটা আলাদা হবে। আজকে পায়েস বানাচ্ছি আর বলছে হে গোবিন্দ যেন তাড়াতাড়ি হয়ে যাও, হয়ে গেলে আমি তোমার দর্শনে যাব। তো দুধটাকে ঘন করছে, একটু পরিমাণে গোবিন্দ ভোগ চাল দিয়ে ঘন করছে। রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ, বৃন্দ চন্দ্রা, রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ, বৃন্দাবন চন্দ্র। রাধে
বৃন্দাবন কান্দ রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ কি বানাচ্ছে আর গোবিন্দের নাম করছে? কি বানাচ্ছে গোবিন্দের নাম করছে? যখন একটু ঘন হয়ে গেল ছোট এলাচ দিয়ে দিল, আরেকটু যখন ঘন হলো তেস্তা তেস্তা দিয়ে দিল, আরেকটু যখন ঘন হলো কর্পূর চূর্ণ দিতেও ভুল করলো না। আর নামাবার সময় কি দিতে হয় বলুন নাকি? সবার শেষে কি দেয়? হ্যাঁ, শেষে দেয় বলছে কিশমিশ দেয়। হ্যাঁ, শেষে দেয়? হ্যাঁ, আগেই দেয়। শেষে পাটালি, চিনি, মিশ্রি শেষে নামাবার সময় দিতে হবে, কারণ আগে দিয়ে দিলে ওটা ফেটে যায়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক রোজে দেয় ওই জন্য যেন ফেটে না যায়, ওই জন্য কর্পূর চূর্ণ দেয় আগে। যাই হোক, তারপর শেষে নামাবার সময় ওই 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 চিনি মিশ্রি বা পাটালি দেয়। মন তার ক্ষীরের দিকে নাই ব্রজগোপী, মন চলে গেছে গোবিন্দের বাঁশিতে। হ্যাঁ, গোবিন্দের দিকে। তাতে করেছে কি সব দিয়েছে, চিনি মিশ্রি, হ্যাঁ যাই হোক ওই কিশমিশ, তারপর কাজু পেস্তা সব দিয়েছে। দেওয়ার পরে নামাবার সময় এক মুঠো নুন দিয়ে দিয়েছে। কেমন অনুরাগ দেখুন! ভজনে অনুরাগ না হলে হরি ভজন হবে না। কবিরাজ গোস্বামী পাঠ করলেন এই গোপীদের মতো অনুরাগ চাই। ক্ষুধা হইলে হয় যেমন দ্রব্যের মাধুরী, অনুরাগ বিনে প্রেম আর সাধিতে না। খিদে না থাকলে যেমন খাদ্যদ্রব্য দর্শনের সামগ্রী হয়ে দাঁড়ায়, ভজনে অনুরাগ না হলে দর্শনের সামগ্রী হয়ে দাঁড়ায়। গোপীদের মতো অনুরাগ চাই। মন তো আর এখানে ক্ষীরের দিকে নাই। কোন সখী, কোন সখী মনের ভুলে পায়েস দিল লবণ, কোন সখী মনের ভুলে আয়সে দিল লবণ কোন সখী মনের ভুলে পায়েস দিল লবণ, কোন সখী মনের ভুলে আয়সে দিল লবণ এক মুঠো নুন দিয়ে আপত্তি দেবতা বলছো মা খুব সুগন্ধ হচ্ছে, দেখি তো খেয়ে একটু। যে মুখে দিয়েছে ঘরের কাজে মন নাই, যাবে যাবে পথে যাও, তোমার যাওয়া হবে না। দেহ পড়ে রইল, প্রাণ চলেছে গোবিন্দের রাগা রাগা স্মৃতি লোচনে। আরো মজা কবিদের অবস্থা দিয়েছে শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবতা যুবতী বৃন্দ, শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবতা যুবতী বৃন্দ শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবতা যুবতী বৃন্দ, শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবতা যুবতী বৃন্দ আবার খাসানা বাসানা রাসানা তেলি বলি কমে নিদোলানে, রাধনা রাধনা রাধনাতে কোন করে নিদোলানি আরো পাটিলি খোলে কপি খোলে 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 ওরে কটির বছর বড় কাটিলি খোলে, আর কপির বাছন বলো কপির খোলে বলে ধন্য গোপী অনুরাগ রে, কটির বছর বড় কাটিলি খোলে, ধন্য গোপী অনুরাগে কপির বাছন বলো কপির খোলে অনুরাগ নইলে আবার নইলে কটির বছর বড় কাটিলি খোলে, অনুরাগ নইলে আমার নইলে কপির বাছন বলো কপির খোলে নারী অনুরাগ নারী হরি কটির বছর বড় কাটিলি খোলে, নারী হরি নারী অনুরাগ নারী হরি ওরে নারী হরি বলে কপির বাছন বলো
এত হিবেলি সখী হিবেলি কে হকা হকা পথনা হে ঘটনা হে রে হইছে মিলাল গোকুল চাঁদ গোবিন্দ দাস বলনি বলনে গোপীরা সকলে কোন গোপী একটা নয় কাজল করেছে আরেকটাতে ভুলে গেছে, কেউ বেশবিন্যাস করতে করতে চলে যাচ্ছে। আমরা কীর্তনী আমরা কি বলি না, কোন সখী ছিল দুগ্ধাবর্তনে গাভী দহন করছিলেন, ভূমে ফেলে দিয়ে ছুটোছুটি করতে করতে গোবিন্দের বাঁশি শুনে চলে যাচ্ছে। কোন গোপী শিশুকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন, যেই গোবিন্দের মুরলী শুনেছে ভূমে ফেলে দিয়ে কৃষ্ণের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আমি যদি জিজ্ঞাসা করি কোন গোপী ছেলে পেলে ছিল, আমাকে উত্তর দিতে পারবেন না। যদি জিজ্ঞাসা করি কোন গোপী ছেলে পেলে ছিল, উত্তর দিতে পারবে না। কেন না, যাদের ছেলে পেলে ছিল তারা কিন্তু গোবিন্দের কাছে পৌঁছাতে পারেনি, দাসে যোগ দিতে পারেনি। এই গোপীরাকে নিষ্কাম প্রেম, শ্রীমদ ভাগবতে বলে যথা সভক প্রতিবিম্ব বিভ্রম। এই গোপীরা রাস রস আস্বাদন করার জন্য গোবিন্দের প্রতিবিম্ব স্বরূপ, আর গোবিন্দের সকাশে সে দাঁড়িয়েছে। বিপিনে মিলাল গোপ নারী হেরি হাসত মুরলী ধারী মুরলী ধারে এই যেই ভিড় বেরিয়ে গেল অমনি চঞ্চল হয়ে যাবেন আপনারা। এর আগে বেশ শুনছিলেন, জয়রাম এইদিকে দেখুন, বাড়ি তো সবাইকে যেতে হবে, এসেছি যখন যেতে তো হবেই। দাঁড়ান, যখন ডাক আসবে তখন যাবেন। আগে লীলা বিশ্রাম দেন, রাধা গোবিন্দকে হৃদয় মন্দিরে নিয়ে যাবেন, 1 বছর ধরে এই মন্দিরে সেবা করবেন, আনন্দে কাটবেন। একটা বুড়ি গোপী সাজতে বসেছে, বুড়ি ধরুন 95 বছর বয়স, একটা দাঁত নাই, একটা চুল কালো নয়, সোজা হয়ে হাঁটতে পারে না, মনে মনে চিন্তা করছে আজ গোবিন্দের ডাকাইবে সেই জন্য সাজতে বসেছে। অনেক কষ্ট করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চোখে কাজল করেছে, একদম বুড়ি টুক 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 তুলে তন্দির আইতে বেশ। এক কর্ণে কুণ্ডল করেছে, মুখে যে পেন্টিং পেন্টিং যেটা করেন ওটা করেছে। হরতালি সেটাকে কি বলে, আগেকার দিনে ছিল, কেমন ছিল জানেন, ওই বাচ্চাদের চুষি কাঠি হয় না, এখন উঠে গিয়েছে, বাসায় একটা লাঠুর মতো একটা লাল রঙের চুষি কাঠি থাকতো, বাচ্চারা কান্নাকাটি করলে এটা দিয়ে দিলে ওইটাই চুষতে বই ওঠে, লাল রঙের বই। তাহলে চুষি কাঠি কিছু পেত না, কিন্তু ওইটা দেখতে সুন্দর বলে ওইটাকে মুখে নিয়ে বসে থাকে, কান্নাকাটি বন্ধ করে। তা ওরকম জিনিস ছিল, ওই চুষি কাঠির মতো জিনিস, ওপরে রঙের প্রলেপ লাগানো থাকতো, শুকিয়ে দেওয়া হতো, প্রয়োজনে ভিজিয়ে লাগিয়ে নিলে রং হয়ে যেত। আর এখনকার দিনে ঘুরিয়ে দিলে বেরিয়ে যায়, বাবা। কি বলবো, আবার উল্টো ঘুরে নিয়ে ঢুকি যায়। নূতন কিছু নয়, আগেকার দিন থেকে চলে আসছে। ওই লিপস্টিক লাগাচ্ছে, তা একটাও দাঁত নয় লাগাচ্ছে, ওই লাগাতে যাচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে। দাঁত না থাকলে লাগানো যাবে, সাপোর্ট নেই তো, ভেতরে ঢুকে যাচ্ছে। কোনো মতেই লাগাতে যাচ্ছে না, হনুমানজি বলে লাগে লাগে এমন অনুরাগ দেখুন। এত হিবেলি সখী হিবেলি, এত হিবেলি সখী হিবেলি, গোবিন্দ দাস
গোপীরা সকলে আলা ভোলা পাগলিনী প্রায় ছোটাছুটি করতে করতে চলে যাচ্ছে। আপনাদের এখানে কীর্তন হচ্ছে, কাউকে নেমন্তন্ন করেছেন যে আমাদের কীর্তন আছে আসবেন, আমাদের হরিনাম আছে আসবেন, নেমন্তন্ন করেছেন নিজে গিয়ে। এবার যাকে নেমন্তন্ন করেছেন তিনি এসেছেন, আর যিনি নেমন্তন্ন করেছেন নিজের বাড়ির দরজাতে দাঁড়িয়ে আছেন। যদি দরজাতে দেখা হয়ে যায় তখন কি করি আমরা? কি করি? আসুন আসুন আসেন আসেন, ভেতরে বসতে দিই, কুশল জিজ্ঞাসা করি, জল দিই। তা না করে যদি দরজা ডাকলে ওই ডাকে ডেকে খালি হাসতে থাকেন, মুখে কোনো কথা নেই, বলবো ও কেমন লোক তো ভেতরে আসতে বলছে না। গোবিন্দের ভাবটা ঠিক সেরকম, যে এরা রাসের উপযুক্ত হয়েছে কিনা পরীক্ষা তো করতে হবে। কোনো কথা নাই। বেদিনে মিলাল গোপালা আরে আরে বেদিনে মিলাল গোপালা আরে বেদিনে মিলাল গোপালা হে রিহাসত মোরা নিধারি হে মোরালি ধারি হে রিহাসত মোরা নিধারি হেরি হাসত মোরালি ধারি হে রিহাসত মোরা নিধারি হেরি হাসত মোরালি ধারি হে রিহাসত মোরা নিধারি হেরি হাসত মোরালি ধারি বেদিনে মিলাল গোপালা সুস্বাগতম ভো মহাভাগা ভো নন্দ ভারিয়া। মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ কই আমরা, তুমি ডাকলে আমরা এলাম, কই আমাদের তো স্বাগত জানালে না। গোবিন্দ অন্তরে আমি ব্রজগোপীদের অন্তরে কথা বুঝতে পেরে বলে স্বাগত ভাগ্যবতী ওগো ব্রজগোপী গণ তোমারে ভাগবতী রাজগোপী গণ তোমারে হরিয়াবাহ মানে এই ঘড়ি নিশিতে বলো তোমরা, ধরণী থেকে বলো তোমরা এই ঘড়ি নিশিতে বলো তোমরা কি কারণ তোমারে হরি নমঃ এই ধরণী থেকে বলো তোমরা এর কি কারণ তোমারে হরিয়াবাহ হরিয়ারে স্বাগত সুভাগবতী ব্রজগোপী গণ তোমারে ভাগবতী
স্বাগতম ভো মহাভাগা ভৌরন্ন ভারিয়া। এসো 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 এসো, স্বাগত জানাই। পরক্ষণে পরীক্ষা করার জন্য বলছে চিঠি এলে কেন, চিঠি এলে কেন, এলে কেন, এলে কেন, বলো না তোমরা এলে কেন, আরে বলো না তোমরা এলে কেন, বলো না তোমরা এলে কেন, আরে বলো না তোমরা এলে কেন, এত লোকে দেখিলে বলিবা কি হে, বলো না তোমরা এলে কেন, লোকে দেখলে বলবে কি হে, বলো না তোমরা এলে কেন। আচ্ছা বলুন দেখি, আপনারা নিমন্ত্রণ করেছেন, যাকে নিমন্ত্রণ করেছেন তিনি এসছেন, এবার আপনি তাকে স্বাগত জানান। আসুন 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 বলুন। খুব আনন্দ হয়েছে আপনি এসেছেন। এবার বাড়িতে এসে পা দিতে না দিতে যদি আপনি আবার বলেন কেন এসছেন, কেমন হয়? আকাশ থেকে ঘুমো কেমন লোক গো, নিজে নিমন্ত্রণ করে এলো, আবার নিজে বলছে কেন এসছেন, পরীক্ষা করার জন্য। গোবিন্দ ব্রজগোপী বলছে কেন এসছো, এ তো ভালো নয়, এ তো ভালো নয়, এ তো ভালো নয়, এ তো ভালো নয়, শিলাবৃতে পরবতী কাছে আসা ভালো নয়, রাত্রিতে পরবর্তী কাছে আমরা ভালো নয়, রাত্রিতে পরবতী কাছে আসা ভালো নয়। ওই রাত্রিতে পরবর্তী কাছে আমরা ভালো নয়। কেন এসছো? ও ব্রজগোপী কেন এসছো? ব্রজগোপী আকাশ থেকে পড়েছে, বলছে বলি হারি ধার্মিক, হ্যাঁ তুমি আমাদের ডাকলে মনোবাসনা পূর্ণ করলে, বাঁশি বাজিয়ে ডাকলে আমরা এলাম। বলি ও হে পর ধার্মিক হয়ে ধর্ম শিখাও পরম ধার্মিক। ওহে পরধার্মিক হয়ে ধর্মভিক্ষা পরম ধার্মিক। তোমার এত যদি ছিল মনে, বাঁশিটি বাজাইলে কেন পরম ধার্মিক হয়ে ধর্মভিক্ষা